মোটামুটি সোজা প্যাটার্ন রাখছি, কোনো প্রবলেম কিছু হবে না, ঠিক আছে? ঠিক আছে। তোমার সিগন্যালটা একটু প্রবলেম করছে, দেখেছো তো? তোমার সিগন্যালটা একটু প্রবলেম করছে গো। কেটে যাচ্ছে, নেটওয়ার্কটা তোমার একদম কেটে যাচ্ছে। আমাদের এদিকে ওয়েদারের একটু ইস্যু চলছে না এখন। জানি বুঝতে পারছি। এখন ক্লিয়ার আসছে কিন্তু, এখন আবার ক্লিয়ার আসছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো শুরু করে দিই, কারণ বেশি দেরি করবো না, কারণ এখানে আবার ওয়েদার বিগড়ে তখন। সেই অনেক রাত হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা এবং বন্ধুরা, পুজো স্পেশাল পডকাস্টে আবার আপনাদের স্বাগত। আজকে আমাদের একজন বন্ধু রয়েছেন হায়দ্রাবাদ থেকে রাহুল বসু। অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই রাহুলকে। নমস্কার। আর হায়দ্রাবাদে রাহুল একজন আইটি প্রফেশনাল, এবং তাছাড়া ও নিজের একটা পেজ রয়েছে বং ফুডি, যেখানে উনি বিভিন্ন জায়গার ফুড রিভিউ করে থাকেন। আর সত্যি আচ্ছা, তো তুমি কলকাতায় কোথায় থাকতে? আমার কলকাতায় বাসস্থান হচ্ছে সাউথ কলকাতার চেতনা। আচ্ছা, তো চেতনা অগ্রণী তো তোমার পুজো একদম একদম চেতনা অগ্রণী ঠিক পাড়াতেই আমার বাড়ি। আর তোমার এই যে তুমি ধরো রয়েছো ওখানে, মানে হায়দ্রাবাদে, এটা কলকাতা ছাড়া কতদিন হয়ে রয়েছে ওখানে? হায়দ্রাবাদ আছি 1999 থেকে। হাই স্কুলে তখন পড়ছিলাম, তো পড়তে এসেছিলাম হাই স্কুলে। তখন শহরটা আমার কাছে একদমই নতুন ছিল। আর দেখতে দেখতে আজ 26 বছর কেটে গেছে। এই শহরের মানে অগণিত স্মৃতি হয়ে গেছে আমার কাছে। এখন মনে হয় আমার জীবনের একটা বিশাল বড় অধ্যায় এখন এই হায়দ্রাবাদই কেটেছে আমার। আচ্ছা, তো মানে এখন তোমরা ওখানে সপরিবারে আছো আর কি? হ্যাঁ, আমি আমার সস্ত্রীক আমি এখানেই আছি, যদিও বাবা মা আছে এখন কলকাতাতেই, তবে আমি সস্ত্রীক এখানেই। তো এবারে পুজোয় কলকাতা আসার প্ল্যান আছে নাকি ওখানেই? পুজোতে আমি ঠিক কলকাতা আসি না, কারণ পুজো আমি হায়দ্রাবাদেই এখন বেশি আনন্দের সাথে এনজয় করি। হয়তো 5 বছরে 6 বছরে একবার হয়তো কলকাতা যাই, না হলে পুজো আমার কাছে এখন হায়দ্রাবাদই। তো ওখানে যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন, ওদের সঙ্গে কিভাবে কানেক্ট হয়েছে? তো আমি তোমাকে একটু ছোট্ট করে বলছি। বেসিক্যালি আমার জ্যাঠামশাই, আমি যখন আসি হায়দ্রাবাদে, আমার জ্যাঠামশাই এখানকার সবচেয়ে পুরনো যে পুজো কমিটি, যেটা হায়দ্রাবাদ বাঙালি সমিতি, সেখানকার প্রেসিডেন্ট ছিলেন। সেই সূত্রেই আমারও সব পরিবারের সাথে, মানে আমার বাবা মা তখন এখানেই ছিলেন, তো তার সাথে আমার মানে আস্তে আস্তে সেই অ্যাসোসিয়েশনে যাওয়া, এখানকার যে প্রবাসী বাঙালি তাদেরকে চেনা, সেই থ্রু দিয়ে তখন আস্তে আস্তে আমি চিনতে পারি শহরের যে বাঙালিদের সঙ্গে আস্তে আস্তে কানেক্ট হয়। এবং 2006 সালে অর্কুট তখন ছিল। অর্কুটে বেঙ্গলিজ ইন হায়দ্রাবাদ বলে একটা কমিটি স্টার্ট করি, এটা ছোট গ্রুপ স্টার্ট করি এমনি, কারণ তখন আমি স্কুলে পড়তাম। তো আর সেই সময় সমবয়সী বা স্কুল 4 বছর সেই সময় বয়সী কেউ ছিল না হায়দ্রাবাদে, মানে চেনা জানা বাঙালিদের। তখন আস্তে আস্তে দেখলাম মানে গ্রুপ খোলার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে যায় সেটা। এবং সেই সময় একটা বিশাল বড় সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা ক্রিয়েট করি আমরা, যে হায়দ্রাবাদের ইয়াং জেনারেশন যারা, তারা একসঙ্গে একত্রিত হওয়ার একটা প্ল্যাটফর্ম হয়। সেই সঙ্গে সেই আস্তে আস্তে তার থ্রু দিয়ে অনেক রকম কাজ করা হয়, আমরা অনেক রকম ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি করতাম। এই করতে করতে তো এটা আস্তে আস্তে আবার অর্কুট থেকে ফেসবুক থেকে ফিজিক্যাল একটা সংগঠন হয়ে যায়, এবং সাংগঠনিক যা সব কাজকর্ম এগোতে থাকে, এবং সঙ্গে সঙ্গে বাড়তেও থাকে, বয়সও বাড়তে থাকে, আমাদেরও বয়স বাড়তে থাকে, সঙ্গে সঙ্গে গ্রুপটারও বয়স বাড়তে থাকে। কোভিডের সময় 3 বছর তখন কলকাতায় ছিলাম। তখন মা আমার কাছে চলে যাই কোভিডের সময়, যেহেতু এখানে সবই বন্ধ ছিল। তো 2021-এ ফিরে এসেছি আবার হায়দ্রাবাদে, এবং গত বছর আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, বেঙ্গলিজ ইন হায়দ্রাবাদ কালেকটিভ বলে। তো সেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে একটা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, কারণ
হোয়াটসঅ্যাপ এখন সচরাচর সবাই চায় হোয়াটসঅ্যাপে ইনফরমেশন, আমার ফোনে ইনফরমেশন চাই। তো সেটাও শুরু করার পরে আমরা মানে 1 বছরের মধ্যে প্রায় 3000 মেম্বার হয়ে গেছে আমাদের কমিউনিটিতে। হোয়াটসঅ্যাপে নানা রকম গ্রুপ আছে আমাদের, খাওয়া দাওয়া, গান বাজনা, সিনেমা, সব রকম গ্রুপ আছে কমিউনিটির মধ্যে। তো সেই থ্রু দিয়ে আস্তে আস্তে মানে বাঙালিদের সঙ্গে আমার একটা অনেক পুরোনো সম্পর্ক হয়ে গেছে এখন হায়দ্রাবাদে। মানে সেই থ্রু দিয়ে আর কি বাঙালি সমিতি বা বাঙালি এই যে অ্যাসোসিয়েশন, এদের সঙ্গে আমার পরিচয়। আচ্ছা, ওকে। তো এই যে তুমি এত দীর্ঘ সময়ের জন্য হায়দ্রাবাদে আছো, অফকোর্স তুমি হায়দ্রাবাদের পুজোগুলোর সঙ্গেও যুক্ত। তো মানে কলকাতার পুজো আর হায়দ্রাবাদের পুজো, কলকাতায় যেটা হয়, আমি আরেকজনের সঙ্গেও করেছি এই বিষয় নিয়ে পডকাস্ট, তো তাদের কাছে মনে হয় যে কলকাতায় অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যায়। সারা বছর কলকাতা একটা যেমন শহর, আর পুজোর সময় কলকাতা পূর্ণ বিপরীত একটা শহর। মানে তার প্রাণবন্ততা যেটা মানে আমরা সারা বছর দেখতে চাই, সেটা একমাত্র পুজোর সময়ই এখন একমাত্র দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ আছে মানে একটু ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কলকাতায় সেই প্রাণোচ্ছলতা দেখা যায়, বাট পুজোর সময় আসবেই সেই প্রাণোচ্ছলতাটা ফিরে। তো হ্যাঁ, এবং পুজোর সময় আর মানে আই মিন কলকাতার পুজো আর হায়দ্রাবাদের পুজো, এই দুটো জায়গার মধ্যে তুমি ডিফারেন্স কি পাও, বা কোনটা বেটার কোন দিক দিয়ে, সেটা একটু যদি বলছি। কলকাতার পুজো মানে রাজকীয় উৎসব একটা, সেখানে থিম প্যান্ডেল, বড় বড় থিম প্যান্ডেল, আলোর খেলা, আর শহর জুড়ে ভিড়। এবং হায়দ্রাবাদের পুজো অনেকটা ঐতিহ্য ধরে রেখেছে এখনো। আচার অনুষ্ঠান পুরোপুরি হয়, প্যান্ডেলে ছোট ছোট আড্ডা হয়, এবং খাওয়া দাওয়া তো বটেই। মানে সব কটা বড় যে পুজো হয় সেখানে স্টলের পর স্টল, খাবার স্টল থাকে। আর কিন্তু তার সঙ্গে দক্ষিণী যে একটা সংস্কৃতি তার সাথে মিশে গেছে কোনোভাবে একরকম। তো সেইটা একটু আলাদা করে দেয়, আবহাওয়া একটা তৈরি করে সেখানকার। যেহেতু এখানকার লোকাল যে ইয়েটা, সেটার সঙ্গে ইয়ে করে নিয়ে একটা আবহাওয়া তৈরি করেছে। এবং ডান্ডিয়া হয় এখানকার পুজোতে, ডান্ডিয়া হয় এখানকার পুজোতে, বাটুকাম্মা বলে একটা অনুষ্ঠান যেখানকার তেলেঙ্গানার বিশাল বড় অনুষ্ঠান, সেইটা হয়। তো দুর্গাপুজো মানে শুধু যে মা দুর্গার পুজো না, একটা অনুষ্ঠান, এবং কিভাবে আমরা এখানকার যে লোকাল সবাইকে আমরা একসাথে করে নিয়েছি। আচ্ছা, তো মানে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে তোমার বাঙালি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষরাও যোগদান করে। একদম একদম, পুজো সবার জন্য, পুজো সবাই আছে। মানে কোনো নির্দিষ্ট বা বাঙালি শুধু আসবে তাই না, অনেক আছে কমিটি, বাঙালি কমিটি, তাদের মধ্যে মানে নন বেঙ্গলিরাও থাকে, কাজ করে, পার্টিসিপেট করে, পুজোর কাজ করে খুবই আনন্দের সঙ্গে। তো আরেকটা জিনিস জানতে চাইবো যে মানে এইখানে যে পুজোগুলো হয় এখন হায়দ্রাবাদে মোটামুটি কতগুলি মানে দুর্গাপুজো হয়? হায়দ্রাবাদে কম বেশি ছোট বড় মিলিয়ে 60-এর ওপর পুজো হয়। বাপরে, সেটাই বা কম কিসে? মানে আমাদের যদি পশ্চিমবঙ্গের একটি ছোটখাটো শহর ধরা হয়, যে কোনো মফস্বল শহর, সেখানেও হচ্ছে এরকমই পুজো হয় হয়তো। এবং হায়দ্রাবাদ তো তার মানে কাইন্ড অফ কি বলবো, যে মিনি বাংলা হয়ে গেল। হ্যাঁ, মানে হায়দ্রাবাদে এখন 5 থেকে 8 লাখ বাঙালি তো আছেই, মানে আরো বেশি আছে হয়তো। মানে লাস্ট জানা ইয়ে হচ্ছে 5 থেকে 8 লাখ বাঙালি আছে লাস্ট সেন্সাস অনুযায়ী। এখন মনে হয় সেটা বেড়ে হয়তো 11-12 লাখও হয়ে গেছে, হতে পারে। আচ্ছা, অলসো আমি একটা জিনিস জানতে চাইবো যে তোমাদের ধরো যে পুজো অনুষ্ঠিত হচ্ছে, তো তোমাদের ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো তুমি বললে কিছু কিছু হচ্ছে দক্ষিণ ভারতের থেকে, কিছু অন্যান্য স্থান থেকে। এছাড়া অন্যান্য কি উৎসব পালিত হয় হায়দ্রাবাদে, বাঙালি উৎসব? সব উৎসব, বসন্ত উৎসব বলো, নববর্ষ বলো, পৌষ সংক্রান্তি বলো, জামাই ষষ্ঠী বলো, সব পুজো এখানে হয়, সব রকম অনুষ্ঠান হয়, দোল যাত্রা থেকে শুরু সবকিছু, মানে কোনো কিছু বাদ যায় না। কেউ না কেউ একটা না কিছু করেই, যাতে সারা বছর বাঙালিরা মানে উপভোগ করতে পারে বাঙালিয়ানা। অ্যাকচুয়ালি আর তোমাদের একখানা সংগঠন রয়েছে যারা একটি ফিল্ম ফেস্টিভ্যালও বোধহয় অ্যারেঞ্জ করে, বেঙ্গলি মানে হায়দ্রাবাদ ফিল্ম ফেস্টিভ্যাল। বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, কিছু বলো।
হায়দ্রাবাদ বাঙালি ফিল্ম এখন অ্যাকচুয়ালি দুখানা বাঙালি ফিল্ম ফেস্টিভ্যাল হয় হায়দ্রাবাদে। একটা শীতকালে হয়, একটা গরমকালে হয়। তো হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালও হচ্ছে, তার সাথে তরঙ্গ বলে একটা বাঙালি ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তো দুখানা ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তো এখন সেই দিয়ে তো মানে এখন সেইটা মানে সারা দেশেই এখন নাম হয়ে গেছে তার, এত ভালোভাবে হয়। এবং 3টে দিন যে বাঙালিরা এই সিনেমা জগতের সাথে কিভাবে কানেক্টেড হয়ে যায়, মানে হায়দ্রাবাদের বাঙালিরা মানে বোঝা মুশকিল। মানে অনেকে হয়তো সারাদিনই ওখানে আছে, 3 দিন পরপর শো দেখে যাচ্ছে, অনেকে আসছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, সিনেমা আর্টিস্টদের সঙ্গে কথা বলছে। এই একটা অনুভব, ওটা অন্যরকম অনুভব। আমি প্রথম তোমাদের এই মানে হায়দ্রাবাদি বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল এই সম্পর্কে জানতে পারি আমার 2 বন্ধু, অবশ্যই তারা কাপল, তোমার দেবস্মিতা এবং অরিত্র। ওদের সূত্রেই তোমার সঙ্গেও পরিচয়। হ্যাঁ, অরিত্র এবং ওর স্ত্রী দেবস্মিতা, ওদের সূত্রেই তোমাদের বিষয়ে জানতে পারি অনেক কিছু। এবং তোমাদের পুজো উপলক্ষে আগে একটি ম্যাগাজিনও বেরোতো, যে মানে কাইন্ড অফ তোমরা পশ্চিমবঙ্গের বাইরে মানে একটা বাঙালিদের জন্য একটা আলাদা জগৎ ক্রিয়েট করে দিয়েছে, যেখানে তারা কলকাতায় কিছু, হ্যাঁ হয়তো ট্রামটা ওখানে মিসিং এইটা, আর বাকি মোটামুটি সবই তোমাদের ওখানে রয়েছে। এইটাই। আর এবার আসবো যে মানে যেমন বিদেশের ক্ষেত্রে কি হয় যে তোমার ধরো উইকেন্ডে তারা পুজো অ্যারেঞ্জ করেন, তো তোমাদের ক্ষেত্রে তোমরা ছুটি ছাটা নিয়ে ওই পুজোর যেরকম 4টে দিন, সেই 4টে দিন ধরেই তোমাদের আলাদা করে। তো 5টা দিন একদম পুরো রীতি মেনে সব রকম মেনে পুজো হয়, এবং সব দিন ভোগ খাওয়া হয়, সব দিন লোকজন এসে পুজো দিতে পারে, অঞ্জলি দিতে পারে, সব রকম করা হয়। একদম মনেই হবে না যে আপনি কলকাতা বাইরে আছেন না কোথায় আছেন, সেটা মনে করতে পারে না লোকে। এবং অন্যান্য কমিউনিটির মানুষও তো আসে, তুমি তো বললেই। ঢাকের সেটাও তো থাকে, সেটা না থাকলে তো পুজো ইনকমপ্লিট। একদম একদম একদম। আর পুজো উপলক্ষে ধরো কলকাতা থেকে আর্টিস্টরা কি যান ওখানে, মানে পুজো? একদম, শুধু কলকাতা থেকে না, কলকাতা থেকে, বলিউড থেকে, টলিউড থেকে, সব জায়গা থেকে আর্টিস্টরা আসেন, পারফর্ম করেন। এই বছর তো মানে অনেক বড় বড় আর্টিস্ট আসছে, আকৃতি কাক্কর, জিৎ গাঙ্গুলি, তারপরে আগে এসে গেছে উষা উত্তর, সুদেশ ভোসলে, অনেক বড় বড় আর্টিস্ট এসে গেছে, অনুপম রায় এসছে, তো কোনো ফকিরা ব্যান্ড আসছে এবার। তো মানে কোনো মানে বাঙালি এই 5টা দিন প্রচন্ড ভাবে আনন্দ করতে পারে, মানে কোনো অসুবিধা হয় না। দাদা বুঝতেই পারবে না, মানে এক একটা দিন যে কিভাবে কেটে যায় আমরা সময়টা বুঝতেই পারি না। এবং আমরা যখন দিনের শেষে বাড়িতে যাই মনে হয় যে না আর কিছুক্ষণ প্যান্ডেলে বসে যাই, এরকম একটা অনুভূতি থাকে। আর তোমাদের মানে এই সময় তো নবরাত্রিও হয়, অনেকে নবরাত্রি পালন করে, তো যারা নবরাত্রি পালন করে তারাও কি জয়েন করে পুজোয় নাকি? নিশ্চয়ই তারা আসে, পুজো দেয়, সবাই পুজো দেয়, আসে, এবং সবার সাথে হয়। তো নবরাত্রি তো একটা খুব মানে আজকাল বাঙালিরাও, অনেক বাঙালিরাই নবরাত্রি পালন করে বলে জানি। কিছু কিছু জানা যায় কিনা যারা আছে তারা করে। তো সেই মানে যারা ধরুন এখানে অনেক বছর ধরে থেকে গেছে, ধরুন 30 বছর 40 বছর, তারা আস্তে আস্তে এখানকার ইয়ের সঙ্গে মিশে গেছে সব রকম। আর এমনি এটা যেহেতু বাঙালি ভোজন রসিক, তাই জন্য জানতে চাইবো মানে তোমাদের ওখানে প্রসাদ হিসেবে কি কি থাকে, এইগুলো যদি। প্রসাদ হিসাবে ধরুন এক একদিন কখনো থাকে হচ্ছে তোমার পোলাও, তারপরে তরকারি, পনিরের তরকারি, ছানার তরকারি, এবার যাই বলুন, তারপরে নানা রকম খাবার থাকে সেই দিনকে। হয়তো ভাজা থাকলো, বেগুনি থাকলো, তাছাড়া থাকে খিচুড়ি লাবড়া, তো থাকবেই, খিচুড়ি লাবড়া, পাঁপড়, চাটনি, পায়েস, এইগুলো তো থাকেই। এগুলো ছাড়া তো শেষই হবে না, পুজো মনেই হবে না। তো একদম মানে আর পাত পেরে খাওয়ানো হয় লোকজনকে, সব পুজোতে গরম গরম খাবার, একদম কেউ মানে বাসি খাবার পাবে না, রোজ রান্না হচ্ছে, রোজ খাওয়ানো হচ্ছে, মানে একটা দারুণ অনুভূতি। মানে আর সেই জন্য মানে আরো সবাই প্যান্ডেলে বসে থাকে। আর তোমরা কিভাবে মেনলি পার্টিসিপেট করো? মানে এখানে যেমন কি এখানে মানুষ বেরিয়ে পড়ে, বিভিন্ন প্যান্ডেলে ঘুরছে, বিভিন্ন বাড়ির পুজো দেখছে। আমরাও করি, আমরা পুজো পরিক্রমা করি, পুরো পরিক্রমা করে আমরা একটা দিন বেছে নিই পুজো পরিক্রমা করার জন্য, যেখানে আমরা ধরুন এই 70-80 জন মিলে, এইবারে যেমন 80 জন একসঙ্গে আমরা বেরিয়েছি, একসঙ্গে 2টো বাস নিয়ে সারা হায়দ্রাবাদের যত বড় বড় প্যান্ডেল আছে 10খানা প্যান্ডেল আমরা ঘুরবো।
তো সেটা একদিন করা হচ্ছে। তাছাড়া প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কোনো না কোনো বাঙালি সমিতির মানে বাঙালি সমিতি পুজোতে গিয়ে বসে সেখানে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, গল্প করা, তারপরে ধরুন অনেক এবার বছরের পর বছর নতুন নতুন মেম্বাররাও তো আসে আমাদের গ্রুপে জয়েন করে, তাদের সঙ্গে চেনা জানা করা এবং পুরোনো বন্ধু যারা আছে হয়তো তাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হয়, একটা বিশাল মানে একটা পরিবারের একটা অ্যাটমসফিয়ার হয়ে যায়, সেটাই তখন একটা পরিবার হয়ে যায়। একদম একদম একদম। আর পুজো স্পেশাল কিছু গানও থাকে, তো তোমাদের কি ওখানে মানে মাইকে ওই ধরনের গানগুলো বাজে আর কি নাকি? না, এটা 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 এখানে হয় না, এটা ওই জিনিসটা হয় না। পুজোর গান ঠিক মানে পুজোর এমনি গান বাজলো, কিন্তু ওই লাউড স্পিকার চালিয়ে গান এখানে একটুখানি মানে মানে পারমিশনের প্রবলেম হয়, তো সেই জন্য অ্যালাউ করে না, কারণ এখানকার লোকাল লোকেদের তো প্রবলেম হতে পারে, সেই জন্য সেটা অ্যালাউ করে না। বাট আমরা এই বছর একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা নিজেদের একটা পুজোর গান বার করছি, খুব শিগগিরই বেরোবে হয়তো। আর নিজেদের জন্য এইবারে এই হায়দ্রাবাদের থেকে প্রথমবার পুজোর গান। হ্যাঁ, বাহ, ভেরি গুড ভেরি গুড। আমাদেরকে একটু জানিও তাহলে আমরা আমাদের একদম একদম নিশ্চয়ই। আর অবশ্যই এবার পুজো শেষের দিকের গল্প বলবো, সেটা অবশ্যই এখন কেউ ভালোবাসবে, আমরা এখন যখন শুট করছি পুজোর আগে, তো অবশ্যই কারণ ভালো লাগবে না এই আলোচনা, তাও এটা পার্ট অফ পুজো। তো তোমাদের ওখানে ভাসানের প্রসিডিওরটা কি থাকে? আমরা অবশ্যই বিসর্জন করি, যেরকম সবাই মিলে বিসর্জন করে সব পুজোতে। আমরাও এখানে গঙ্গার পাড় তো পাই না, তবে ট্যাঙ্ক বান্ড আছে, আমাদের ট্যাঙ্ক বান্ড আছে, যেটা একটা বিশাল লেক, তো সেইখানে সব বিসর্জন হয়, লাইন দিয়ে ট্রাকে করে সব বড় ঠাকুররা যায়, বড় ছোট মিলিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে সব অ্যাসোসিয়েশন থেকে যাওয়া হবে, গিয়ে এখানে ভাষণ দেওয়া হয়, মাকে বিদায় দিয়ে আসা হয়। মুহূর্তটা যদিও আবেগ প্রবণ, কিন্তু আবার আনন্দময় যে আসছে বছর আবার হবে এই আশা নিয়েই। তবে হয় একই রকম ভাবে আমাদেরও ভাসান হয়, একই রকম ভাবেই আনন্দের সঙ্গে ভাসান হয় সবাই মিলে গিয়ে। বাহ। আর তোমাদের ঠাকুর কি কুমোরটুলি থেকেই যায় নাকি ওখানে তৈরি হয় বা এরকম? এইখানেও তৈরি হয়, এখানে অনেক তৈরি হয় ঠাকুর, আবার কুমোরটুলি থেকেও আছে 3-4টে ঠাকুর যারা হয়তো অনেক বড় বড় পুজো তারা কুমোরটুলি থেকে প্রত্যেক বছর নিয়ে আসে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আর বিশেষ কিছু প্রশ্ন নেই আমার আর বাকি, তো খুবই ভালো লাগলো তোমাদের। আর আশা ইচ্ছে রইলো যে অবশ্যই এক বছর হায়দ্রাবাদে গিয়ে পুজো দেখার। একদম একদম, আমাদের থাকবেন, আসুন প্লিজ, খুব ভালো লাগবে তোমার। আর পুজো তো খুবই মানে একটা অন্যরকম একটা অনুভূতি প্রবাসী পুজো। অবশ্যই অবশ্যই। আর এই বছর পুজো অবশ্যই তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। এখানে তো খুব বৃষ্টি বাদলা চলছে এবং সব জায়গাতেই হবে, জানা যাক এখন কি হয় সেটাই। তো মায়ের কাছে প্রার্থনা যাতে পুজো এবারে পুজোর কটা দিন অন্তত যেন শুকনো থাকে এবং আমরা ভালোভাবে এনজয় করি। একদম। এবং এইভাবে আর তোমাদেরকে একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পডকাস্ট আমরা এন্ড করছি এখানে। আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর, এবং সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, মায়ের আশীর্বাদ পাক সবাই মিলে। অবশ্যই। ধন্যবাদ। আমার দুই বন্ধু অরিত্র এবং দেবস্মিতা, ওদেরকেও অসংখ্য ধন্যবাদ এই পডকাস্টটি অ্যারেঞ্জমেন্টে, ওরা বিশেষ সহায়তা করেছে এবং বিশেষ করে দেবস্মিতাকে। তো আর এই বলেই এখানে এই এপিসোডটি আমি শেষ করছি। আর রাহুল দাকে অত্যন্ত ধন্যবাদ, এবং কলকাতায় আপনি আসলে অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হবে। এই বলেই ভালো থাকবে, এখানে শেষ। একদম ভালো থেকো।